হ্যালো মামুর বেড়ারা, চলে আসলাম রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানার ভিডিও নিয়ে। পদ্মার তীর ঘেঁষা এক সময়ের রেসকোর্স ময়দানের 32.76 একর জায়গা জুড়ে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা গড়ে তোলা হয়েছে। রাজশাহী শহর থেকে চিড়িয়াখানার দূরত্ব মাত্র 4.2 কিলোমিটার। 1972 সালে শহীদ এএইচএম কামারুজ্জামান সড়কের কাছে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা নির্মাণ কাজ শুরু হলে 1974 থেকে 76 সালে রাজস্ব বিভাগের অনুমতিক্রমে এখানে চিড়িয়াখানার পাশাপাশি একটি শিশু পার্ক নির্মাণ হয়। ফলে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাটি শহীদ এএইচএম কামরুজ্জামান উদ্যান ও চিড়িয়াখানা হিসেবে পরিচিতি লাভ করেন। তো আমরা রাজশাহী চিড়িয়াখানায় গিয়েছিলাম বেশ কিছুদিন আগে, তো সময়ের অভাবে ভিডিও এডিটিং করা হচ্ছিল না। রাজশাহী চিড়িয়াখানার পিছন গেটটি সংস্কার করেছে, তো আমরা পিছন গেটটি আপনার দেখতে পেলেন, ঢুকে আসলাম। তো ওখানে কিছু পাহাড় ছিল, বসার জায়গা ছিল। তারপরে এদিকে আসতেই ছোট বাচ্চাদের জন্য রকেট আছে, নাগরদোলা আছে। এই নাগরদোলাতে উঠলে আপনারা রাজশাহীর পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই নাগরদোলাতে আমি কয়েকবার উঠেছি ছোটোবেলায়, বড় হয়েও উঠেছি, তারপরে উঠাইনি। তারপরে এই যে পানি পার হতে যেয়ে দেখি আর রাস্তা নেই, তো আমরা এখন এখান থেকে জাম্প করে পার হয়ে যাব। এই যে চলে এসেছি এপার থেকে ওই পারে। রাজশাহী চিড়িয়াখানার অনেক জায়গায় ফাঁকা, আগে অনেক পশু পাখি ছিল। তো ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কিছু পাখি, এখানে শুধু কবুতর ছিল। তো আগে এখানে কবুতরের পাশাপাশি বাজরিকা পাখি থাকতো, ময়ূর থাকতো, আর অন্যান্য পাখি থাকতো, পশু পাখি সহ ছিল বালিহাঁস, ঘোড়া, হরিণ, উদবিড়াল, অজগর, তাছাড়া আরও কিছুই নেই আর এখানে। তারপরেই দেখতে পাচ্ছেন নকল হনুমান, হনুমানের কোলে বসে একটি বাচ্চা ছবি তুলছে, তো সেটি অনেক ভালো লাগলো। আর এই যে একটি ব্রিজ, তো এই ব্রিজটা অনেক সুন্দর। আগেও এরকম ব্রিজ ছিল, একটি সোজা একটি ব্রিজ দেখেছিলাম, তো আর সোজা ব্রিজটি খুঁজছিলাম, এটি বেঁকা ব্রিজ। আর এই যে জলপরি, জলপরি জলে থাকার কথা, কিন্তু এখানে জলপরি জলের উপরেই থাকে। আর দেখুন দিনে দুপুরে রাজশাহী চিড়িয়াখানাতে কী হচ্ছে, আমার নতুন দেখি ভিআইপি টয়লেট, স্পেশাল টয়লেট। আর এই যে দেখুন চিড়িয়াখানার পিছন সাইডে আগে প্রেম হতো, এখন প্রকাশ্যে মানুষজন প্রেম করছে। হাই রে সমাজ, কী এক অবস্থা! রাজশাহী চিড়িয়াখানায় পশু পাখি নেই, তাও কি হয়েছে, মানুষজন আছে। দেখতে পাচ্ছেন কী এক অবস্থা, মানুষজন সামনে ওপেনেই প্রেম করে বেড়াচ্ছে, কী যে এক অবস্থা। হরিণ দেখতে গিয়েও এক অবস্থা খারাপ। দেখলাম অনেক হরিণ, অনেক হরিণ দেখে অনেক ভালোই লাগলো। রাজশাহী চিড়িয়াখানা এই জায়গাতে আগেও হরিণ ছিল, এখনও অনেক হরিণ আছে। তো হরিণগুলো দেখে অনেক ভালো লাগলো, বিশাল জায়গাতে ঘিরা হরিণরা ঘুরে বেড়াচ্ছে, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করছে। দেখছেন তারা সব পানি খাচ্ছে, খাবার দাবার খাচ্ছে, অনেক ভালো লাগলো। আর হরিণ দেখার পাশাপাশি দেখি আমরা আশেপাশে ঘুরে দেখি পরিবেশ খুবই খারাপ বাইরের, কারণ দেখতেই পাচ্ছি দেখুন দিনে দুপুরে প্রকাশ্যে কি হচ্ছে চিড়িয়াখানার ভিতরে। প্রকাশ্যে কি হচ্ছে, যুব সমাজ আজ ধ্বংসের পথে। ভিডিও করতে গিয়ে দেখি একটি হরিণ মায়াবী দৃশ্যে তাকিয়ে আছে, কি সুন্দর করে তাকিয়ে আছে, অনেক দেখতে ভালো লাগছিল। আগে হরিণের খাঁচার পাশাপাশি গাধা ছিল, ঘোড়া ছিল, তারপরে আরও অনেক পশু পাখি ছিল, ভাল্লুক ছিল, কিন্তু এখন আর সময়ের পরিবর্তনে সেগুলো আর কিছুই নেই। আগে অনেক সাপ ছিল, অজগর সাপও নাই। আমরা ভাবছিলাম এই ব্রিজটি উপর দিয়ে হেঁটে হেঁটে পার হব, কিন্তু তা আর করলাম না। আমরা হেঁটে হেঁটে এই ব্রিজটি পার হচ্ছিলাম। ব্রিজের পাশে আছে প্যাডেল বোর্ড, আপনারা চাইলে এখানে এসে প্যাডেল বোর্ড চালাতে পারেন। হালকা কিছু রাইড আছে, একবারেই যে কিছুই নেই তা না। কৃত্রিম পাহাড় আছে, নাগরদোলা আছে, তারপরে প্যাডেল বোর্ড আছে, ঝুলন্ত নৌকা আছে, যেটি আপনারা অনেকে অনেক মেলাতে দেখে থাকেন। আর ছোট বাচ্চাদের রাইড হিসেবে রয়েছে ট্রেন, পানির মধ্যে ঘোরার একটি জিনিস, সেটিও আপনাদেরকে ধীরে ধীরে দেখাবোই। দেখতে পাচ্ছেন একটি বক মাছ খেয়ে নিচ্ছে, ওটি আসলে নকল বক। আমি আমার ভাইকে বলছিলাম মাছটিকে বাঁচাও, কিন্তু বাঁচানোর কোনো অপশান নাই, কারণ ওটি নকল বক। এই যে দেখতে পাচ্ছি অনেক সুন্দর ফুলগুলো দেখে অনেক ভালো লাগলো, তাই ভিডিও করতে চলে আসলাম। দীর্ঘ 4 বছর সংস্কার করার পরে রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা নতুন রূপে চালু হয়েছে। পশু পাখি তেমন নেই বললেই চলে, কিছু রয়েছে আর ছোট বাচ্চাদের রাইড রয়েছে। আর মানুষজন বসে আছে, এটি বসার জন্য সুন্দর জায়গা, অনেক সুন্দর পরিবেশ। আর এই যে এইটি হলো নৌকা। আর এই যে ছোট বাচ্চাদের জন্য রয়েছে স্পেশালি ঘোড়া, ঘোড়াতে ঘোরা যায়। আর আমাদের দেশটা স্বপ্নপুরী গান হয়। ছোটোবেলায় রাজশাহী জিয়া পার্কে অনেক ঘুরেছি, আর এই নৌকাগুলোতে বড় হয়ে ঘুরে বেরিয়েছি। এই নৌকাতে দেখি মানুষজন খুবই অল্প। এই নৌকাতে একবার উঠেছিলাম, উঠে তো সে ভালোই লাগছিল। যারা এই নৌকা করছে তারাই জানে কেমন এটি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক, ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।